বাংলাদেশ ও ভারতের পেস বোলিং এর যুদ্ধ কবে শেষ? এমন তীব্রতা আর স্ট্র্যাটেজির লড়াই দেখেছেন। আজ দুটি শক্তিশালী অ্যাটাকের মাঝে ছড়িয়ে পড়বে নাটক, ট্যাকটিক্স ও হাস্যরস, যা আপনি মিস করতে চাইবেন না। এই ভিডিওতে থাকছে বাংলাদেশ এর ঝড়ো বেগে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের ব্যাপক আক্রমণাত্মক ফর্ম, ভারতের তরুণ শক্তি আর্শদীপ সিং এর সঠিক লাইন ও মোহাম্মদ শামির অভিজ্ঞতা, গত 5 ম্যাচের নাটকীয় হেড টু হেড ফলাফল যেখানে উভয় দলে মোড় ঘুরিয়েছে, টেকটিক্যাল বিশ্লেষণ, ম্যাচ কৌশল ও বাউন্স ইয়র্কার সুইং এর তুলনামূলক আলোচনা। চলুন শুরু করা যাক। স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের এপিসোডে আমরা ডুব দেব দুটি দুর্দান্ত পেস বোলিং অ্যাটাকের গভীরে, যেখানে বাংলাদেশ ও ভারত তাদের বোলিং দক্ষতা নিয়ে লড়াই করবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-25 দ্বিতীয় ম্যাচে। আজকের আলোচনা হবে শুধুমাত্র বোলিং এর উপর নয়, বরং সেই কৌশলগত দিকগুলোরও যেগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার দেখে নিই বাংলাদেশের পেস বোলিং ঝড়ের প্রেরণা। বাংলাদেশের পেস অ্যাটাকে এখানে রয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এর দলবদ্ধ মিশেল, যারা গত 7 ম্যাচে তাসকিন আহমেদের 14 উইকেট এবং 5.32 গড়, এদিকে মোস্তাফিজুরের 11 উইকেট ও 5.04 এর গড় রেটের মাধ্যমে প্রমাণ করেছে তাদের দক্ষতা। এই তরুণ তারকারা কেবল দ্রুতই বল ছুড়ে না, বরং পরিবর্তনশীল স্পিন, ইয়র্কার এবং ডিসেক্টিভ স্লোয়ার বলেও পারদর্শী। এমনকি অতিরিক্ত শক্তি হিসেবে নাহিদ রানা ও নাসুম আহমেদের উপস্থিতি মাঠে নতুন মাত্রা যোগ করবে, যেখানে তাদের বোলিং অলরাউন্ডার ক্ষমতার বিপক্ষে ব্যাটসম্যানদের চুপ করে রাখতে পারে। বাংলাদেশের পেস অ্যাটাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তাদের আবেগ ও সতেজতা। শাস্ত্রীয় কৌশল নিয়ে যখন তাসকিন ও মোস্তাফিজুর মিশে আক্রমণ করবে, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাথায় ঘোরাফেরা শুরু হয়ে যায়। এবার দেখি ভারতের পেস বোলিং অভিজ্ঞতার চমক। ভারতের পেস অ্যাটাকে আছে তরুণ প্রজন্মের উদ্যম ও অভিজ্ঞতার মিশেল। আর্শদীপ সিং, যিনি 6 ম্যাচে 14 উইকেট 4.76 গড় রেটের সাথে আমাদের চোখে পড়ছেন। তার দ্রুততা এবং নিখুঁত অ্যাকুরেসি সবসময় দর্শকদের মুগ্ধ করে। আর মোহাম্মদ শামি, যার নামই হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার প্রতীক, মাঠে তার সিগনেচার সুইং ও ইয়র্কার দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানদের বিষম অবস্থানে ফেলতে প্রস্তুত। ভারতের বোলিং ডিপার্টমেন্টে শামির পাশাপাশি শুরুর দিকে অতিরিক্ত শক্তি যোগ করবেন যেমন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। যদিও কুলদীপ মূলত স্পিনার, তবে তার বোলিং রিপোর্টে মাঝে মাঝে দ্রুত বলের ভেরিয়েশন দেখা যায়, যা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। এবার দেখি টেকটিক্যাল তুলনা ও ম্যাচের স্ট্র্যাটেজি। চলুন বিশ্লেষণ করি। প্রথমে লাইন এবং লেংথ। বাংলাদেশের তাসকিন ও মোস্তাফিজুর তাদের বলের পরিবর্তনে বিশেষ মনোযোগ দেন, ঠিক তেমনই ভারতের আর্শদীপ ও শামি, যা কনসিস্টেন্টলি লাইন ও লেংথ বজায় রেখে ব্যাটসম্যানদের এরর করার চেষ্টা থাকেন। দুদিকেরই বলের সঠিক মিক্স আপ হতে পারে ম্যাচের ফলাফল নির্ধারণ করার কৌশল। 2. বাউন্স ও ইয়র্কারের যুদ্ধ। দুবাই এর শটিং পিচে ইয়র্কার ও বাউন্সের টাইমিং অপরিহার্য। বাংলাদেশিদের কৌশলে থাকবে ডিসেক্টিভ ইয়র্কার্স, যা শত্রুর ব্যাটসম্যানদের নীরব করে দিতে পারে। অপরদিকে ভারতের শামি এর ইয়র্কার সুইং এবং আর্শদীপের দ্রুত বাউন্স ডেলিভারি এক চমক সৃষ্টি করতে পারে। 3. মনস্তাত্ত্বিক চাপ ও অভিজ্ঞতা। গোলাপি লাইটের নিচে যেখানে গত 5 ম্যাচে উভয় দলের নাটকীয় লড়াই হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে হেড টু হেডের রেসিপি একেবারে নাটকীয়। কিছু ম্যাচে বাংলাদেশ মাত্র 1 উইকেটের পার্থক্য জিতলেও ভারতের কিছু ম্যাচে বিশাল পার্থক্য জয় পেয়েছে। এটাই ম্যাচের মনস্তাত্ত্বিক চাপ বাড়ায়। কে কি পরিকল্পনায় প্রতিপক্ষকে চমক দেবে। আসলে ক্রিকেটের কৌতুকেরও কিছু জায়গা অবশ্যই থাকে। মনে করুন, তাসকিন আহমেদ যখন ব্যাটসম্যানদের মাথায় ইয়র্কার ছোড়েন, তখন সেই মুহূর্তে মাঠে একরকম বোমা বিস্ফোরণের ছোঁয়া পড়ে। যেমনই আপনি দেখেন ব্যাটসম্যানদের এক্সপ্রেশন একেবারেই নাটকীয়। আবার আর্শদীপ সিং এর নির্ভুল অ্যাকুরেসি দেখে মনে হয় এই তো বলটি সোজাসুজি গুলোকে ঠেলে দিচ্ছে। এমন মুহূর্তগুলোই ম্যাচকে এক ভিন্ন মাত্রা দেয়। সুতরাং আজকের এই ম্যাচে পেস বোলিং এর যুদ্ধে যদি ম্যাচের হার নির্ভর করে, তাহলে বাংলাদেশ ও ভারত উভয়েরই আছে যথেষ্ট
ট্যালেন্ট, কৌশল এবং নাটকীয়তা। বাংলাদেশের তরুণ শক্তি ও নির্ভরযোগ্য ভেরিয়েশন এবং ভারতের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা একসাথে মিললে এই ম্যাচে হবে এক চমকপ্রদ লড়াই। ক্রিকেট প্রেমীরা, এই উত্তেজনাপূর্ণ সংঘর্ষে আমাদের সঙ্গেই থাকুন, কারণ প্রতিটি বল, প্রতিটি উইকেট, প্রতিটি কৌশলগত সিদ্ধান্ত আপনার চোখে ধরা পড়বে। আপনারা কি প্রস্তুত এই মহাকাব্যিক পেস বোলিং যুদ্ধে? সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে জানান আপনার মতামত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। পেজটিকে এখনই ফলো করে পাশেই থাকুন।